ওই রাস্তাঘাটের চানাচুরওয়ালা রিক্সাওয়ালারাও যদি চায় শিল্পী সমিতির ইলেকশনে পার্টিসিপেট করবে এবং উইন করবে, তারা সেটা পারবে। টাকা চিটালে তারাও সেটা পারবে। যার লেখা অনেক বড় বড় ফিগারও আমাদের, যেহেতু আমরা আগে নিপুণের প্যানেলে কাজ করেছিলাম 2 বার, আমারটা একদম ওপেন ছিল, ও তো ছিলই, আরেকটা ছেলে ছিল জাদু আছে, আমরা 3 জনই কিন্তু প্যানেল থেকে পরাজিত। তাহলে বুঝতে হবে যে নিপুণের এগেনস্টে যারা এর আগে কাজ করেছে তারা আমাদের বিরুদ্ধে কাজ করে। আবার এই পক্ষ কিভাবে করলো, আমি তো ওই ছেলেটাকে চিনি না, ও আমাকে নির্বাচনের দিনই আমি ওকে ফার্স্ট দেখলাম, বলে যে আমি কি এই পদের জন্য যোগ্য না। আমি আপনি যোগ্য কিনা দেন, ও অনেক ছবি নায়িকা, আমি এটাই বলছি। তো বললো যে উনি কি এই পদে, আমি এই পদের জন্য আপনি যোগ্য কিনা তাও আমি যাই, আমি জানি যে পলি অনেক ছবির নায়িকা এবং ইন্ডাস্ট্রির অনেক প্রমিনেন্ট ফিগার। আর আপনি যাকে নিয়ে দাঁড়াইছেন সে তো প্রশ্নই আসে না আমার সাথে দাঁড়ানো, কারণ আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম, আমি ব্যাডমিন্টন খেলে ওই সমিতিতে আমি যে ফ্রিজ এবং ওভেনটাও আমি দিয়ে আসছি এবং ভিতরে যে টাইলস করাটা ওইটাও আমার। তো ও তো মানে কোনো আপনি ওকে কখনোই আমার এগেন্সে দাঁড় করাইতে পারেন না, এবং নিপুণ হচ্ছে তাকে দাঁড় করেছে। এবং এটা তো আমি অনেকে বলছে যে জাস্ট আমার এখানে একটা মোবাইলে আছে, আমেরিকা থেকে ফোন আসছে, অনেক ধরনের মেসেজ আসছে, আমি কারোর নাম বললাম না। আগে তো জায়েদ আর নিপুণের দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের রসায়ন আমরা পড়ছি। তো অনেক ফোন আসছে যারা বলছে যে এই 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 ভোটে ভোট দিবা, আমরা পাস করব, দেন তোমাদেরকে ক্যাশ দেওয়া হবে। এটা আমার কাছে আমার মোবাইলে এই লেখাটা আছে। মানে যদি ভোটের পরে স্ক্রিনশটও দেখাতে পারে কিংবা হ্যাঁ, তারা পাস করে, এরকমও ছিল, যদি পাস করে তারপরেও টাকা পাবে তারা, তাহলে একটা প্রকৃত শিল্পী কিভাবে এখানে জিতবে? এটা শুধু ওরা আমার মধ্যেই এখন তো দেখছি যে এখানে তার মেসেজ আমার মোবাইল, আপনাকে হারানো হচ্ছে টাকার কারণে এই ইয়েতে, কিন্তু সে প্রথমে বলতেই চায়। আমারও এটা সন্দেহ আছে যে প্যানেল ভোট, কারণ জয়কে আমি একটু আগে বলছি, জয় যদি লাস্ট, ও আমাকে বলছে যে এই 65 গতবার ছিল, এবার হচ্ছে আমার 95 ও চেয়ার্স করতেছে, এগুলো আমার ভোট। তো আমি সকালবেলায় যে জয়কে বলছি সবার চেহারা এরকম চেঞ্জ কেন, কি কোনো কিছু হয়েছে নাকি? তো জয় বললো যে ওই না তো, আমি বলছি হ্যাঁ আমার মনে হয়। এবং ওদের অ্যাক্টিভিটিস আমি টের পেয়েছি, 2-3 দিনেই টের পেয়েছি জয়ের অ্যাক্টিভিটিস, প্রত্যেকে গেম খেলছে আমাদের সাথে, প্রত্যেকটা মানে যারা আগের দিন আমরা একসাথে চাইনিজ খেলাম তাদেরকে সবাইকে বললাম যে ভাই আমার কাছে আপনাদের কথা এবং আশ্বাসে মনে হচ্ছে, বিলিভ মি, এটা আমি বলছি, আমি সবাইকে বলছি, আপনি অনেকের জিজ্ঞেস করেন, আমি বলছি যে আমার এগেন্সে যদি ভোট পায় 33 থেকে 44, যেভাবে আপনারা আমাকে আশ্বাস দিচ্ছে, সেইখানে আমি এটা পাবো। আমার এগেন্সে ওই ছেলে পাবে 82 ভোট, ডান্সের ছেলেটা, আর ও পাচ্ছে 260, ইম্পসিবল। আমি আবার চ্যালেঞ্জ করি, আপনার বিষয়টা তো এখানে আছে, এখানে আমি আবার চ্যালেঞ্জ করলাম ওকে, ও আমার এগেইনস্টে যদি এত ভোট পায়, আছে তো যদি ফেয়ার ভাবে নির্বাচনে ও পাবে না, আমি জানি, রেকর্ড আছে আমার কাছে। দুইটা চায়, দুইজনকে চায়, একজন আবির, আরেকজন হচ্ছে আকিব। তাহলে আমার কাছে আছে, গায়ের চামড়া খুলেও যদি আমার জুতা বানায় দেয়, এই ঋণ শোধ করতে পারবে না। ও তো বাজারের মেয়েও না আমার কাছে, ফালতু মেয়ে, বীজ। তুই আমার সম্মান নিয়ে খেলতে পারিস না, আমাদের তোর সম্মান নাই, তুই রাস্তার মেয়ে হতে পারিস, আমরা না, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস অন্যরকম। বিদেশে তোর মেয়েরে পড়াইলে তুই অনেক কিছু হয়ে গেলি না, আর বিদেশে তো রিক্সাওয়ালার মেয়েও পড়ে, তোর তো নৈতিক শিক্ষাই নাই। এই যে দেখেন, দাঁড়ান আমি এইখানে যদি আপনাদের কি জেসমিন আক্তারও নেতৃত্ব দিছে, জেসমিন আক্তারও মানে নিপুণের একটাই কথা, পলিকে ফেল করাইতে হবে, আর হচ্ছে মানে আমি মেইন। আচ্ছা, ইলেকশনের দিন কি আপনাদের টাকা দিছে? কেউ 4,000 টাকা করে, মানে কতজন শিল্পী? প্রায় 294 জন হবে। মানে এই আমাকে ফেল করানো হয়েছে টোটাল টাকার বিনিময়ে, তাই তো?
এটা কি নাচের মেয়েদেরও করছে? নাচের মেয়েদেরও টাকা দিচ্ছে না? হ্যাঁ, এবং সমস্ত টাকা দেওয়া হয়েছে নিপুণ আক্তারের হাত দিয়ে। না না, বলবো না, নিপুণ আক্তারের হাত দিয়ে সমস্ত ওপেনে দিচ্ছে না? আমি জানি। আচ্ছা বলি, আমি শেষ করে দিই। আমার এগেনস্টে অমর সানিও কাজ করছে, এটার প্রমাণ আমার কাছে আছে। তাহলে বুঝতে হবে আমি একটা বিশাল ফিগার, কারণ এত বড় বড় ফিগার যেহেতু কাজ করছে, নিপুণ করছে, আমেরিকাতে কাজ করছে, আরো আরো অনেক আমাদের এলাকার সবাই মিলে টাকাও কাজ করছে। যেমন মানে আমাকে আমাকে আর ওকে হারাইতে হবে এনি হাউ, যে কোনো ভাবে। ওরটা তো হারছে, হচ্ছে ও হচ্ছে ওই পদে দাঁড়িয়েছে। ওই যে কয় না যে আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এখন আমার দেশবাসীর কাছে প্রশ্ন, এবং আমি যেহেতু ওই আলাদা আলাদা ভাবে করছে, আমি এটা প্রমাণ আছে আমার। ওই যে এর আগে আমরা নিপুণের কাজ করছিলাম, নিপুণের কাজ করাতে আমি নিপুণের প্যানেল কাজ করতে এনটি পক্ষ আমাদের বিপক্ষে কাজ করছে। আবার নিপুণ এখানে এইবার মানে আমরা শখের করা দিচ্ছি, মানে যাইতেও কাটছি আইতেও কাটছি, মানে এরকম ব্যাপারটা যে নিপুণ আবার আমাদের এখানে কাজ করছে, কারণ নিপুণের আবার একজন নতুন সঙ্গী হয়েছে, কি জানি নাম ওর, নাম ভুলে যাই। ওই যে কি যাই হোক ওইটা। আর আমি যদি মারুফ আবির নিয়ে কথা বলি, আমি কারো নিয়ে বাজে কথা বলবো না এখানে। নিপুণকে দিয়ে শুধু একটা বাজে কথা বললাম এর জন্য যে আমি ওই যে কথা বললাম যে তোর জিজ্জল ভাই আমার বলছিল, কাকন তুই কিন্তু আমার একটা কথা রাখবি, কি দুইবার রিকোয়েস্ট করছে আমাদের, না জিজ্জল ভাই সারা জীবন আমি আপনার ভোট দিছি, এইবার কিন্তু আমি নিপুণের ভোট দেবো। তখন সজল নামে একটা ছেলে আছে, মিরপুর থাকতো, এখন বোধ হয় মোহাম্মদপুরে থাকে, আমার বন্ধু। আর ও কাজ তুই এটা কেমনে করে জিজ্জল ভাইয়ের মুখের উপর ভোট দিয়ে এসে একটা মিশা কথা কোনো দরকার থাকে, সামনাসামনি করে দিচ্ছে, এটাই ভালো। বিপ্লব ব্যবস্থা আচ্ছা ঠিক আছে দে। তাইলে আমি যদি তাকে মুখের উপরে কথা বলতে পারি, তা তোর নিপুণ তো একটা বার চিন্তা করা উচিত ছিল যে এই ছেলে টাকা খরচ করছে আমার জন্য, পেস্টুন দিছে, সব কিছু দিছে, তাহলে সব কিছু দেওয়ার পরে তাহলে তুমি কেন আমার এগেনস্টে আজকে এই কাজটা করলাম? আমি জানি না, আমার না, তোমার তোমার লাভটা কি? তুমি যদি আজকে আমি হলে আমার যেটা শর্ত ছিল, আমি ইচ্ছা ছিল যে অনেক শিল্পী আছে যারা 1,500 2,000 টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে না, আমার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমি ইচ্ছা করলে হয়তো বা আমি পারতাম, আমি 300 টাকা একটা কার্ড করে দিতাম, যাতে বাংলাদেশের যে কোনো ডাক্তার যে ওরা দেখে। তোমরা তো একদিনের জন্য মজা করলাম, আর আমি তো দিতে চাইছিলাম তোমাদের সারা জীবনের জন্য। যে কার্ডটা দিয়া তোমরা বাংলাদেশের যে কোনোটা হোক, সে অ্যাপোলো ডাক্তার হোক, সে ইউনাইটেডের ডাক্তার, যে কোনো ডাক্তার হোক। একটু উঁচু করে নাও, একটু উঁচু করে নাও।